আরে আরে, লক্ষ্মী পুজোয় আপনি কি এখনই আলপনা দিতে শুরু করে দিয়েছেন? তাহলে আগে এই ভিডিওটা দেখে নিন, কারণ লক্ষ্মী পুজোয় কেন আলপনা দিতেই হবে আর সেই আলপনা দেওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে, সেগুলো জেনে তারপর আলপনা দিন। লক্ষ্মী পুজোতে আগে দেওয়া হতো খড়িমাটি বা চালের গুঁড়োর ধবধবে সাদা আলপনা। এখন রেডিমেড আলপনাও ব্যবহার হয় বহু বাড়িতে। কোজাগরী পূর্ণিমার রাতে যে ভক্ত দরজা খুলে তার অপেক্ষা করেন, তার গৃহে গিয়ে মা শ্রী প্রদান করেন। তাই পদচিহ্নের আলপনা দিতেই হবে। আগু পিছু পা আঁকা নিয়ম, কারণ ওইভাবেই আমরা হাঁটি। আর জোড়া পা আঁকতেই হবে, কারণ তা লক্ষ্মী দেবীর স্থির হওয়ার লক্ষণ। পাশাপাশি ধানের শীষও আঁকতেই হবে, কারণ এতে বোঝায় গৃহস্থের ঘর শস্য সমৃদ্ধ। আর বড় গোলাকার আলপনাটি একাগ্রতা ও সমর্পণের প্রতীক। সাক্ষাৎ লক্ষ্মী শ্রী মানে গৃহস্থ এক মনে মনের সবটুকু ভক্তি ও সৌন্দর্য দিয়ে এই আলপনা আঁকছেন তার লক্ষ্মী আসবে বলে। তাহলে আর দেরি না করে এই ভিডিওটা দেখে এক্ষুনি আলপনা দিয়ে দিন এই নিয়ম মেনে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।